নবপত্রিকাকে আমরা জেনারেলি দুর্গাপূজার পাশে তাকে রাখতে হয়। নবপত্রিকা আমরা কি করছি, একটা পুরো কলা গাছ নিচ্ছি, যেখানে একটা ছোট কলা গাছ নিলেও চলে, কিন্তু বড় কলা গাছ নিলে সুবিধাটা এই যে সেইখানে তার সঙ্গেই, যেহেতু ওর গাছটার প্লেন, তার সঙ্গেই কিন্তু এই দারিম গাছের ডাল, ধান গাছ, হলুদের গাছ, মান গাছের যে ডাল সেটা, কচু অর্থাৎ মুখী কচুর ডাল অর্থাৎ কচু আর কি, তারপরে বেল গাছের ডাল এবং অশোক এবং জয়ন্তীর ডাল একসঙ্গে সাদা অপরাজিতা ফুলের যে লতাগুলো হয় সেইগুলো দিয়ে বেঁধে সেটাকে যদি সারিয়ে পরিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু একদিকটা ঝুঁকে থাকলে বেশ একটা বউ বউ ভাব লাগে। তার উপর সিঁদুর টিঁদুর লেপে দেয়। ফলত যারা গঙ্গা স্নান করাতে নিয়ে যান, মা ধুমধাম করে ঢক্কা নিনাদ করে তাকে নিয়ে আসা হয় যখন, তখন মনে হয় যে একটা বেশ বউ বউ লাগছে, কিন্তু সেটা আসলে নবপত্রিকা এবং সেটাকে দুর্গার দক্ষিণ পাশে রাখার কথা। কিন্তু প্যান্ডেলে বলুন, লোকের বাড়িতে বলুন, কেউ আর দুর্গার দক্ষিণ পাশে সেটাকে বসাতে পারে না। সরতে 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 সেটাকে আস্তে আস্তে দেয়ালের দিকে ঠেলে দেওয়া হয়। দেয়ালেই ওই গাছটা দাঁড়িয়ে থাকে, ওই নবপত্রিকা লাগানো থাকে। এবং যেহেতু গণেশের পাশে সেটা থাকে, মানে আমরা যদি নিয়ম অনুসারে ধরি তাহলে দুর্গার পাশে যদি, দক্ষিণ পাশে যদি থাকেন তাহলে গণেশের সেটা বাঁ পাশ, আর বাঁ পাশে কারা থাকেন? বাঁ পাশে স্ত্রীরা থাকেন, তাদের একটা নামই হলো বামা। ফলে যেহেতু যে ইয়োর রাইট ইজ মাই লেফট, অর্থাৎ দুর্গা তোমার যে ডান হাত সেটা গণেশের মাই লেফট, সেই যে যেহেতু সেটা বাঁ হাত, বাঁ হাতে থাকলেই সেটা একটা বউয়ের চেহারা নিচ্ছে, অতএব তাকে গণেশের কলা বউ বলে দেওয়া হয়। বস্তুত গণেশ কোনো বিবাহের মধ্যে জানিনি, সেটার মধ্যে আমরা যাচ্ছি না। তার সংস্থানটা খেয়াল করার দরকার। তার আসল সংস্থানটা কিন্তু দুর্গার পাশে, যেহেতু ওই নবপত্রিকা থাকেন এবং সেটা যেহেতু গণেশের বাঁ দিক, অতএব সেটা কলাবউ হয়ে যাচ্ছে। কিন্তু আলটিমেটলি গিয়ে দেয়ালে ঠেকছে যখন, তখন সেটা গণেশের দক্ষিণ পার্শ্বে হচ্ছে।